ডাব্লিউপি 2024 কনস্টেবলে ইডাব্লিউএসে 52+ মার্কস পেয়েও কী জন্য কেস করলো, চলো এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণটা দেখে নাও। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিরাট বড় নিউজ, যা ডাব্লিউপি অ্যাসপিরেন্টদের জন্য বড় আপডেট হতে চলেছে। চলো, থাম্বনেল দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আমি কী নিয়ে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। দেখো, তোমরা থাম্বনেলটা দেখো, পুরোটা বোঝো, তারপরে আমার সঙ্গে ডিসকাশনে করে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আবার কবে শান্তিপূর্ণ মিছিল হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো যে আবার কবে শান্তিপূর্ণ মিছিল হবে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও ভিডিওটায়, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা সবার মাঝে পৌঁছে যায় এবং সবাই জানুক যে শান্তিপূর্ণ মিছিল কবে হবে। দেখো, আজকে আমাদের টিম কোর্টে গিয়েছে এবং কোর্ট থেকে অর্ডার হয়তো হয়ে যাবে আজকেই। 99% তোমরা ধরে নাও যে সামনে 31 তারিখ, এটা সম্ভবত 99%। এবার যদি কোনো কারণে কিছু হয় তাহলে আমি শর্ট ভিডিও বা পোস্ট করে কিছু একটা জানিয়ে দেব তোমাদেরকে। এবার হলো কেন আটকে ডাব্লিউবিপি রেজাল্ট। ডাব্লিউবিপি রেজাল্ট কী জন্য আটকে তোমরা অনেকেই অবগত যে কী জন্য। অনেক পেন্ডিং কেসগুলো যেগুলো রয়েছে কোর্টে, সেগুলো এখনও পর্যন্ত কেসটা কোনো মেটেই না, বা আমাদের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম এখন 24 থেকে 7 তারিখ পর্যন্ত এখন বর্তমানে নেই কো। এই জন্য আমাদের ডাব্লিউপি রেজাল্ট আটকে রয়েছে। তার মধ্যে একটা ইডাব্লিউএস কেস আছে, ওটার জন্য স্টে দিয়ে দেওয়া হয়েছে। ওই স্টেটা দেওয়া হয়েছে কারণ উনি থাকবেন না বলে, সেই জন্যে স্টে দিয়ে দিয়েছেন। কারণ আমাদের যে উকিল সাহেব ছিলেন আমাদের পক্ষে, তিনি বারবার বলছিলেন যে ম্যাডাম, আমাদের রেজাল্ট পুরো কমপ্লিট হয়েছেন, আপনি স্টে দেবেন না। এই কথাটা শোনার পরই ম্যাডাম দেখছে আমি তো থাকবো না, সেই জন্য স্টেটা দিয়ে গেলেন। এবং স্টেটা দিয়ে যাওয়ার পর 21,000 হবু পুলিশের মন ভেঙে দিয়ে চলে গেলেন। এবার তিনি আবার আসবেন 8ই সেপ্টেম্বর আসবেন, 11ই সেপ্টেম্বর দিয়েছেন আমাদের নেক্সট হিয়ারিং। সেদিন কি কেস মিটে যাবে? অবশ্যই বন্ধুরা, মেটার চান্স 100% আছে, কিন্তু কি করে মিটবে সেগুলো আমাদের দ্বারা মিটবে। তার কারণ হচ্ছে এই শান্তিপূর্ণ মিছিলে আগের বার আমরা গিয়েছিলাম 5,500+ স্টুডেন্ট, এইবার অন্তত আমাদেরকে 21,000+ স্টুডেন্ট আছে আমাদের এই হবু পুলিশের লিস্টে। তারা সকলেই যাতে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই রেজাল্ট আমাদের এই 21,000 ফ্যামিলির জন্যই, ঠিক আছে। এবং যারা ভাবছো যে আমাদের নাম্বার বেশি আছে আমরা যাব না, আবার যারা ভাবছো যে আমাদের নাম্বার কাটায় আছে আমরা যাব না, ওই গেলে হবে, ওই ছেলেটা গেলেই হবে, তাহলে কিন্তু হবে না। 21,000 ছেলে সকলকেই যেতে হবে। কারণ যারা কোনো কারণে হয়তো বাদ যাবে অল্প নাম্বারের জন্য, আরে ভাই, যদি এই রিক্রুটমেন্টটা কমপ্লিট না হয় তাহলে পরবর্তী রিক্রুটমেন্ট আর আসবে না। এই পুরোটার জন্য এই ডাব্লিউপি কনস্টেবলটার উপরেই কয়েকটা রেজাল্ট পেন্ডিং হয়েছে, সেগুলো আমি এক এক করে বলছি, তোমরা শোনো। পিএসসি ক্লার্কশিপ মেন, পিএসসি মিসলেনিয়াস মেন, ডাব্লিউবিসিএস 2024, ডাব্লিউপি 2024 কনস্টেবল আমাদের যেটা হতে চলেছে, ডাব্লিউপি এসআই, কেপি এসআই, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এইগুলো পুরো পেন্ডিং হয়েছে। এইগুলো যদি ডাব্লিউবি কনস্টেবলের না ফাইনাল কিছু আসে তাহলে এই রেজাল্টগুলো বের হবে না। তাই বন্ধুরা, আমরা সব একত্রিত হই এবং সামনে যেই শান্তিপূর্ণ মহামিছিলটা হবে সেখানে আমরা সবাই যেন যাই। এবার পুজোর আগে কি জয়েনিং হবে বা সম্ভব? অবশ্যই হওয়া সম্ভব,
যদি তোমরা সেই দিন এই সামনে যে শান্তিপূর্ণ মিছিলটা হবে সেইখানে সবাই একসাথে হও। চলো, যদি না যাওয়া হয় তাহলে কিন্তু তোমাদের হবে না, এবং তোমরা যাবে কি যাবে না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাও এই বার্তাটা, যাতে তারা সেই দিনকে উপস্থিত থাকতে পারে। এরপর আমি ইডাব্লিউএস নিয়ে কিছু একটা কথা বলবো। দেখো, ইডাব্লিউএস কেসটা যে পিটিশনার যে করেছে সে অন্তত 52+ মার্কস পেয়েছে। কারণ এত নাম্বার পেয়েও সে কেস করেছে কী জন্যে, তার টার্গেট কি, এই সমস্ত কথাগুলো তোমরা হয়তো জানো না, এই ভিডিওটার মাধ্যমে জেনে নাও। যে করেছে সে 52+ মার্কস পেয়েছে, তবুও করেছে। কারণ হচ্ছে তার টার্গেট এই ডাব্লিউবি কনস্টেবলটা নয়, তার টার্গেট হচ্ছে কেপিএসআই। কারণ ডাব্লিউবি কনস্টেবলের ঘাড়ে বন্দুক ফায়ার করে যদি ইডাব্লিউএসটা ওর দিকে চলে যায় রায়, তাহলে ও কেপিএসআইটা পেয়ে যাবে। কারণ ডাব্লিউবিপিতে ফান্ডিং বেশি, কেপিতে ফান্ডিং কম, পয়সা কড়ির ব্যাপার আছে রে ভাই। সেই জন্য ও টার্গেটটা এইদিকে নিয়েছে, যাতে ডাব্লিউবিপি কনস্টেবলের ওপর আমি জোর দিয়ে টাকা পয়সা ফান্ডিং বেশি করে তুলে আমি কেসটা আমার দিকে নিয়ে আসি। কিন্তু এই স্বপ্ন তার বৃথা যাবে, 100% যাবে। আমাদের এই 21,000 ছেলেরকে নিয়ে ও খেলা করছে, ও দেখুক কী করি আমরা 21,000 ফ্যামিলি একসঙ্গে হয়ে আমরা এই রাজপথ কাঁপিয়ে দেবো সেদিন, যাতে আমাদের হকের দাবি আমাদের কাছেই আসছে। বন্ধুরা, তোমরা সকলেই যেন যাবে। আর ওই যে ব্যক্তি করেছে সে কোনো দিনই চাকরি পাবে না। সে যদি এরকম 21,000 ছেলের মেয়েকে নিয়ে খেলা করে, সে কোনো দিনই চাকরি পাবে না। তার কাজটাই হচ্ছে ওই, ঠিক আছে? আর এইগুলো করে কি লাভ হচ্ছে রে ভাই তোর কাছে? তুই যদি এই ভিডিওটা দেখিস বা শুনিস, তাহলে তোর একটু লজ্জা করা দরকার, যে তুই কী জন্যে, তুই তো চাকরি পেয়ে যাবি এই কনস্টেবলে, তোর তো প্রচুর নাম্বার আছে। ইডাব্লিউএসে যে নাম্বারটা তুই পেয়েছিস অত কাটাপি যাবে না, তোর ইন্টারভিউ লাগবে না, তাও তুই কী জন্যে করলি? তোর একটু লজ্জা করা দরকার। দেখ, আর কিছু বলবো না, দেখা যাক আমাদের বোর্ড আমাদের পক্ষে কী রায় দেয়, পরবর্তী দিনে কোর্ট আমাদের সাথে থাকে কি না। ধন্যবাদ। আর